আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী আবু হুরায়রাকে জিজ্ঞেস করলেন, ও আবু হুরায়রা, চোখের পানি ছেড়ে ছেড়ে আবার আসছো, কারণ কি? এবার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনার দরবারে এসে কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে আমার মা আমাকে মারপিট করেছেন। নবী গো, আমি আমার মাকে কিছু বলি নাই, মারপিটের কোনো জবাবও দেই নাই। ওগো নবীজি, আমি আপনার কাছে আসছি বিচার দিতে, আমার সুষ্ঠু বিচার আপনি করে দিন। এবার আল্লাহর নবী আবু হুরায়রাকে ডাইকা বললেন, আবু হুরায়রা, শোনো শোনো, যার ব্যাপারে তুমি নালিশ করেছো তার ব্যাপারে হাত দেওয়ার মতো, বিচার করার মতন যোগ্যতা, পারমিশন মহান আল্লাহ আমাকে দেন নাই। আবু হুরায়রা নবীর সাহাবীকে বলতেছেন, আবু হুরায়রা, যার ব্যাপারে তুমি বিচার দায়ী করছো তার বিচার করার মতন আমার যোগ্যতা নাই, আমার ক্ষমতা নাই, মহান আল্লাহ আমাকে এই আদেশ দেন নাই, এই ক্ষমতা দেন নাই। সাহাবীও বুঝতে পারছেন, সাথে সাথে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি বিচার করতে পারেন না গো নবীজি, আমার দৃঢ় বিশ্বাস আপনার মুবারক হাত মালিকের কাছে তুলে যদি আমার মায়ের জন্য দোয়া করেন, আপনি দোয়া করতে দেরি হবে, মহান আল্লাহ কবুল করতে দেরি করবে না। আল্লাহর নবী বলেন, তাহলে আবু হুরায়রা এটা পারবো, দোয়া করতে পারবো। আল্লাহর নবী দুটা হাত তুলে দোয়া করেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা। আল্লাহর নবী দোয়া করেন, ও আল্লাহ, আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দাও। আল্লাহর নবী দোয়া করতেছেন, আর ওইদিকে আবু হুরায়রা পাগলের মতন দৌড়তেছে। কেন দৌড়তেছে জানেননি? আবু হুরায়রার ভেতরে খুশি, সন্দেহ নাই, রাহমাতুল লিল আলামিন নবী আমার মায়ের জন্য দোয়া করতেছেন, এটা দিয়ে কবুল হবে, এতে কোনো সন্দেহ নাই। আমি বাড়িতে যাওয়ার পরেই দেখবো আমার মা মুসলমান হয়ে গেছেন। খুশিতে দৌড়তেছেন। রাস্তায় মানুষরা জিজ্ঞেস করতেছে, আবু হুরায়রা, এইভাবে কেন দৌড়াইতেছো? পাগলের মতন কেন দৌড়াইতেছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ও মানুষেরা, শুনে নাও কেন আমি দৌড়তেছি। রাহমাতুল লিল আলামিন নবীজি আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করেছেন। আমি দেখতে চাই আল্লাহর নবীর দোয়া আমার মায়ের কাছে আগে পৌঁছে না আমি আবু হুরায়রা আমার মায়ের কাছে আগে পৌঁছি। এই কথা জানার জন্য আমি দৌড়াইতেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দৌড়াইয়া এক পর্যায়ে যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে দরওয়াজায় গিয়ে আঘাত করলেন। অন্যান্য সময় যখন ডাক দিতেন মা কর্কশ ভাষায় জবাব দিতেন, এখন যখন দরওয়াজায় গিয়ে ডাক দিলেন, ভেতর থেকে মা এত নরম সুরে ডাক দিলেন, কে রে? আবু হুরায়রা। এই ডাক দেওয়ার পরে আবু হুরায়রা বুঝতে পারলেন, আহারে, আমার মার কথা এত পরিবর্তন কেমনে হইল? মনে হয় আমার আগে মায়ের নবীর দোয়া কবুল হয়ে গেছে। ভেতরে গেলেন, যাওয়ার পরে দেখেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মার চুল থেকে টপ টপায়া পানি পড়ে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মা আবু হুরায়রাকে কুলে জড়াইয়া কপালে চুমা খাইয়া বললেন, বাবা, আমি বুঝি নাই, না বুঝে তোমাকে পিটাইছি, আমাকে তুমি মাফ করে দিও। তুমি এমন কোন মহা মানুষের কাছে গিয়ে এত সুন্দর আদর্শ অর্জন করেছো? বাবা, আমাকে ওই মানুষটার কাছে নিয়ে যাও, আমাকে তার কাছে নিয়ে কালিমা পড়ে মুসলমান বানাও। তাহলে আমরা তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক মা বাবার হকের বেলায় সন্তানদেরকে কি ওয়াজ করছেন আমরা একটু শুনি। এটা আমার বানানো কথা নয়, এটা আল্লাহ পাকের, সরাসরি আল্লাহ পাকের কথা। আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক বলেন, وَقَضَى رَبُّكَ, তোমার প্রভুর ফয়সালা, হুকুম,
আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সাথে ভালো ব্যবহার করো। এই হলো আয়াতের অর্থ। সারমর্ম আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আমার আদেশ, আমার ফয়সালা, আমার হুকুম, আমি আল্লাহ ব্যতীত অন্য কাহারও ইবাদত তোমরা করো না। তোমরা আমি ছাড়া অন্য কাহারও ইবাদত করো না। এটা কার কথা? আল্লাহর কথা। এখানে কদা শব্দের যেই অর্থগুলা অভিধানে এসেছে, তাফসীরের কিতাবে কদা শব্দের যেই হুকুমগুলা, যেই অর্থগুলা করা হয়েছে, কদা শব্দের অর্থে হাকামা, আলজামা, এইভাবে অর্থগুলো নেওয়া হয়েছে। আদেশ, হুকুম, বুঝতে পারছেন? তাহলে আল্লাহ পাকের প্রথম কথা হইল, তোমরা একমাত্র ইবাদত করবে কার? আল্লাহ। আমার ইবাদতের পরে পরবর্তীতে খেদমতের মাধ্যমে মা বাবার ইবাদত করা। মা বাবার ইবাদত কিসের মাধ্যমে? ভালো ব্যবহারের মাধ্যমে। ভালো ব্যবহারের মাধ্যমে। এখানে আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন, মা বাবার সঙ্গে কি ব্যবহার করো? ভালো ব্যবহার করো। মা বাবার সঙ্গে ভালো ব্যবহার কোন সময় করব, কখন করব, না সব সময় করব, এই কথা আল্লাহ পাক এখানে বলেন নাই। এখানে আমভাবে আল্লাহ বলেছেন, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, সব সময় ভালো ব্যবহার করো। তবে আল্লাহ পাক একটা সময়ের কথা উল্লেখ করে আল্লাহ বলেন, এই সময়ে তোমরা দুটা কাজ করবা না। আমার এই দুইটা হুকুম কখনো তোমরা মা বাবার সঙ্গে করবা না। এই সময়টা কোন সময়? আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। এখানে আল্লাহ পাক বিশেষ একটা সময়ের কথা উল্লেখ করে বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার সন্তানেরা, মা বাবার সঙ্গে সব সময় ভালো ব্যবহার তো করবা, তবে একটা বিশেষ একটা সময়ের কথা উল্লেখ করে আল্লাহ বলেন, তোমাদের মা অথবা বাবা, তোমাদের মা অথবা বাবা, একজন অথবা উভয়জন, তারা যদি তোমাদের সময়ে হায়াতের ভেতরে বার্ধক্য হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, কি হয়ে যায়? বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, তখন সময়ে আমি আল্লাহ তোমাদেরকে দুইটা নসিহত করতেছি, সাবধান, এই দুইটা কাজ কখনো মা বাবার সাথে করবা না। এক নম্বর হলো উফ। মা বাবা যখন বয়স্ক হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তখন তাদেরকে উফ শব্দ বলে, উফ বলে তাদেরকে কষ্ট দিও না। এর একটু ব্যাখ্যা শোনেন। মা বাবা তাদের আচরণে বয়স্ক হয়ে যাওয়ার পরে তাদের আচরণ একটু ব্যতিক্রম হতে পারে। তাদের আচরণ ব্যতিক্রম হওয়ার কারণে তোমরা সাবধান, তাদেরকে এই তাদের আচরণে অতিষ্ঠ হয়ে বলিও না উফ, ইস, এমন শব্দ বলো না। আবার এমনও হতে পারে বয়স্ক হয়ে যাওয়ার কারণে একই কথা বারবার সন্তানকে বলেন, বাবা আমাকে ঔষধ দাও, বাবা আমাকে খাবার দাও, এই দাও, এই বিভিন্ন কথা বলতে পারেন। তাদের এই কথাগুলো শুনে তুমি ঠিকই বাজারে গিয়া তাদের জন্য তাদের কথা শুইনা নিয়ে আইসা তাদের হাতে ঔষধের পুটলা দিয়ে বললা, আহারে আর কত, এই দিলেন, সবগুলা করলেন, শুনলেন, আহারে কইয়া দিয়ে বললেন, বাবা আর কত। এই যে একটা আহ শব্দ করে দেন, বাবাকে একটা ধিক্কার দিলেন, এটা মারাত্মক ধরনের গুনাহ। আল্লাহ বলেন, সাবধান ও দুনিয়ার সন্তানেরা, তোমাদের মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদেরকে উফ বলে কষ্ট দিও না।
দুই নম্বরে ওয়ালা তানহারহুমা, পৃথিবীর সন্তানেরা, তোমাদের মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন সময়ে তোমাদের মা বাবার আচরণে তোমরা কোনোদিন তাদেরকে ধমক দিও না। কি দিও না? ধমক দিও না। কারণ মা বাবাকে ধমক দেওয়ার মতন অধিকার আমি আল্লাহ কোন সন্তানকে দেই নাই। এতে তোমার মা বাবা পাগল হোক, খারাপ হোক, যাই হোক, কিন্তু তোমার মা বাবার বিচার করার মতন অধিকার কোন সন্তানকে আমি আল্লাহ দেই নাই। তাহলে মা বাবা বয়স্ক হলে পরে দুইটা কাজ করা যাবে না। এক নম্বরে তাদের আচরণে উফ বলে তাদেরকে বোঝানো যাবে না আমার বিরক্ত বোধ হচ্ছি, আমরা বিরক্ত হচ্ছি, এটা বোঝানো যাবে না। আর তাদেরকে কথায় কথায় ধমক দেওয়া যাবে না। কথা বুঝাইতে পারছি? সংক্ষেপ করে বলছি, সময় কম। এটা হইল নেতিবাচক দুইটা হুকুম, এগুলা করা যাবে না, এই দুইটা কাজ করা যাবে না। আর ইতিবাচক তিনটা কাজ, এই তিনটা কাজ সব সময় করবেন তো করবেনই, বয়স্ক হলে পরেও করবেন। আল্লাহ পাক বলেন وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا। এখানে তিনটা আদেশ। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, মা বাবার সঙ্গে কওলে কারীম, সুন্দর ভাষায় আদবের সাথে কথা বলবা। মা বাবার সঙ্গে ধমক সুরে কথা বলার সুযোগ নেই। তাদের সঙ্গে যখন কথা বলবা ভালোবাসা সুলভ কথা বলবা। এরপরে দুই নম্বরে ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তুমি তোমার মা বাবার সামনে যখন যাইবা ভালোবাসার সাথে বিনয়ের পাকাগুলা তুমি নত করে দিবা। কি করবা? যখন মা বাবার সামনে যাইবা তখন ভালোবাসার সাথে তোমার বিনয়ের ঢানাগুলা মাথাগুলা নত করে দিবা। এর অর্থ হইল যে মা বাবার সঙ্গে যখন কথা বলবা ভিতরে থাকবে ভালোবাসা, বাহ্যিকভাবে থাকবে বিনয়। দম্ভ বলে, অহংকার করে, কর্কশ ভাষায় মা বাবার সঙ্গে কথা বলা যাবে না। এখানে একটা কথা পরিষ্কার করে বোঝা দরকার, আল্লাহ তাআলা বলছেন মিনার রাহমা, ভালোবাসার সাথে মা বাবার সঙ্গে কথা বলবা। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে এই কথার অর্থ লেখেন, সন্তানরা মা বাবাকে ভালোবাসার সাথে কথা বলে ব্যবহার করে কয়েকটা কারণে। এর মধ্যে একটা কারণ হইল কিছু সন্তানরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে, ভালো কথা বলে, সুন্দর সুন্দর কথা বলে কিছু অর্থের লোভে। কিসের লোভে? যেমন মা বাপ যখন বয়স্ক হয়ে যায়, যদি সন্তানের কাছে যখন চলে যায় তখন ওই সন্তান ভালো ব্যবহার করে, সুন্দর আচরণ করে, কিছু খাবার দাবার খাওয়ায়, মা বাপ রেখে যাওয়া যেই অর্থ সেটা যেন ওনাকে দিয়ে যায়। এমন কিছু সন্তানরা আছে, এটা আমার কথা না, আল্লাহ বলেন, তাফসীরের কিতাবে এই কথা লেখছেন। আর আল্লাহ বলেন না, দুনিয়ার কোনো লোভে, দুনিয়ার কোনো লোভে মা বাবা থেকে কোনো কিছু পাওয়ার আশায় মা বাবার সঙ্গে ভালো ব্যবহার, ভালো আচরণ, বিনয় ব্যবহার এগুলা করা যাবে না। একমাত্র করা লাগবে মা বাবাকে রাজি আর খুশি করার জন্য আল্লাহর হুকুম। আল্লাহ বলছেন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা, ভালো আচরণ করা, আদবওয়ালা আচরণ করা। সেজন্য আল্লাহর হুকুম পালন করতে গিয়ে আমি মা বাবার সঙ্গে এমন করি। এমন আল্লাহর বান্দা দুনিয়াতে আছে, তারা করতেছে, করেন না এমন না।
এজন্য আমরা যদি মা বাবার খেদমত করি একমাত্র কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? হ্যাঁ, এটাই আল্লাহ বলছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা। এরপরে মা বাপ দুনিয়াতে থাকা অবস্থায় অথবা না থাকা অবস্থায় মা বাবার জন্য সব সময় দোয়া করবেন, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমার মা বাপ শৈশবকালে আমাকে যেভাবে আদর করেছে, স্নেহ করেছে, শৈশবে আমাকে যেভাবে লালন পালন করেছে, আল্লাহ আমাদের মা বাবাকে আপনি সেইভাবে, আল্লাহ আপনিও আমাদের মা বাবাকে সেইভাবে কি করেন, আল্লাহ আপনার রহমতের কোলে টেনে নিয়ে আমাদের মা বাবাকে আপনি সেভাবে লালন পালন করেন। কথা বুঝাইতে পারছি? কত সুন্দর কথা আল্লাহ শিখিয়ে দিয়েছে। আয় আল্লাহ, ছোটবেলায় আমার মা বাপ যেভাবে আমাদের উপর রহম করেছে, আমাদের লালন পালন করেছে, দেখাশোনা করেছে, আল্লাহ আমাদের মা বাবার উপরে আপনি সেইভাবে রহম করেন, দয়া করেন। তাহলে ভাই এই দুইখানা আয়াত থেকে আমরা কি পাইলাম? যে মা বাবার সঙ্গে আমরা দুটা কাজ কখনো করব না। বিশেষ করে তাদের বয়স যখন বেড়ে যাবে, বৃদ্ধ সময়ে তাদের সাথে আমরা এই দুইটা আচরণ কখনো করব না। এক নম্বরে তাদের আচরণে অতিষ্ঠ হয়ে উফ, ইস, এই ধরনের বাক্য শব্দ ব্যবহার করব না, যেটায় মা বাপ কষ্ট পায়। আর আরেকটা হইল যে তাদেরকে কোনো ক্ষেত্রে ধমক দিতে পারবো না, ধমক দেব না। ধমক দেওয়ার অধিকার সন্তানের নেই। এই দুইটা আমরা করতে পারবো না। তিনটা করণীয় আদেশ হইল, এক নাম্বার হইল যে মা বাবার সঙ্গে যখন কথা বলবো সুন্দর কথা বলবো, ভালোবাসার সুরে কথা বলবো। দুই নম্বরে তাদের সামনে ভালোবাসার সাথে, বিনয়ের সাথে আমাদের মাথাগুলো নত করে দিব, অর্থাৎ তাদের সামনে একেবারে আমরা তুচ্ছ হয়ে যাব। মা বাবার সঙ্গে কোনো বরত্ব নেই, মা বাবার সঙ্গে কোনো বাহাদুরি নেই। আরে মিয়া, তুমি কেমনে বাহাদুরি করবা? তোমার মা বাবা যদি তোমাকে দুনিয়াতে জন্ম না দিত, তুমি তো দুনিয়াই দেখতা না, ঠিক কিনা বলেন? তোমার মা বাবা যদি তোমাকে জন্ম না দিত, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি দুনিয়াতে নাই, তোমার মা বাপ যদি মনে করতো না আমার এই 5 নাম্বার সন্তান আমার নেওয়ারই দরকার নাই, তাহলে তুমি আব্দুল কুদ্দুস তো দুনিয়ায় আসতা না। দুনিয়াতে না আসলে মা বাপকে ধমক করতে দিতা। তাহলে তুমি 1 নম্বরে আল্লাহর শুকর আদায় করা দরকার। আমার মা বাবা যদি আমাকে দুনিয়াতে না আনতো, তাহলে ধমক দেওয়ার আগে এই চিন্তা করা দরকার, আমি ধমক কিভাবে দিতাম? আমি তো আসলাম তার উসিলা করে, তাকে ধমক দেই। এর চাইতে নিমক হারাম তো আর কেউ হতে পারে না। মুহতারাম হাজিরিন, তাহলে কথাগুলো বুঝে আসছে কিনা বলেন? মা বাবার সঙ্গে কি করা যাবে না? ধমক দেওয়া যাবে না। এরপরে মা বাপ দুনিয়াতে থাকা অবস্থায়, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরেও দোয়া করব আল্লাহর কাছে, আল্লাহ যেন মা বাবাকে, তারা শৈশবে আমাদেরকে যেভাবে কোনো স্বার্থ ছাড়া আমাদেরকে তারা ভালোবাসছে, আমাদের উপর ইহসান করেছে, রহম করেছে, আল্লাহ যেন আমাদের মা বাবার উপর তেমন রহম করেন। এই দোয়া আমরা সবসময় করব। প্যারে হাজিরিন, মা বাবা এত বড় একটা সম্পদ, এত বড় নিয়ামত। সন্তান, তুমি যদি জানতা, কখনো তুমি কোনোদিন মা বাবাকে ধমক দিতা না, গালি দিতা না, খারাপ আচরণ করতা না। অনেক সময় তোমার বিবির পাল্লায় পরে তুমি মাকে বাবাকে ধমক দাও। যেই বিবির পাল্লায় পরে, কথায় পরে মাকে বাবাকে ধমক দিলা, ওই বিবিও তো একদিন মা হবে, তুমিও তো একদিন বাবা হইবা। ধমক দেওয়ার পূর্বে, গালি দেওয়ার পূর্বে আগে চিন্তা করো, আমিও একদিন বাবা হব, আমার যেই বিবির কথা শুনে আমি গালি দিলাম, ওই বিবিও একদিন মা হবে। কথা ঠিক কিনা বলেন? এমন কুলাঙ্গার সন্তান আমাদের জমি দুনিয়াতে আছে, শুধু গালি না, ধমক না, হাত পর্যন্ত তুলে, নাউজুবিল্লাহ বলেন, হাত পর্যন্ত তুলে ফেলে, নাউজুবিল্লাহ। এজন্য মুসলমান বন্ধুরা আমার, মা এত দামি একটা শব্দ। আহারে, আমরা যদি জানতাম মা কি জিনিস,
তাহলে আমরা কোনোদিন ওই মা বাবার সঙ্গে আমরা খারাপ ব্যবহার করতাম না। আপনারা গভীর নজর দিয়ে একটু খেয়াল করেন, দেখেন মা কেমন দামি জিনিস। মা এমন একটা দামি শব্দ, পৃথিবীতে যত দামি শব্দ আছে, পৃথিবীতে খেয়াল করে দেখবেন, পৃথিবীতে যত দামি শব্দ আছে সব দামি শব্দের শুরুতে ম আছে, মার ম আছে। খেয়াল করে দেখেন, যেখানে বসে আমরা কথা বলছি সেই ঘরের নাম মসজিদ, মসজিদের শুরুতে ম। মিম্বরে বসে কথা বলছি, মিম্বরের শুরুতে ম। যেখানে দাঁড়িয়ে নামাজ পড়াচ্ছি মেহরাব, মেহরাবের শুরুতে ম। উপরে মিনারা থাকে, মিনারার শুরুতে ম। মক্তবের শুরুতেও ম, ঠিক কিনা বলেন? এরপরে আপনি দেখেন মুসল্লির শুরুতে ম, মুক্তদির শুরুতে ম, শুরু অক্ষর ম, মক্তবের শুরু অক্ষর ম, মাদ্রাসার শুরু অক্ষর ম, মুহতামিমের শুরু অক্ষর ম। এরপরে দেখেন, এরপরে খেয়াল করে দেখেন যে মুন্সি, মুন্সি আছে না, মুন্সির শুরু অক্ষর ম, মোল্লার শুরু অক্ষর ম, মৌলানার শুরু অক্ষর ম, মুফতির শুরু অক্ষর ম, মুহাদ্দিসের শুরু অক্ষর ম, মুফাসসিরের শুরু অক্ষর ম, মুমিনের শুরু অক্ষর ম, মুসলিমের শুরু অক্ষর ম, মুসলমানের শুরু অক্ষর ম, মক্কার শুরু অক্ষর ম, মুকাররমার শুরু অক্ষর ম, মদিনার শুরু অক্ষর ম, মুনাওয়ারার শুরু অক্ষর ম, মুজদালিফার শুরু অক্ষর ম, মিনার শুরু অক্ষর ম। এরপরে যেই মালিকের ইবাদত করতে আল্লাহর ঘর মসজিদে আসছি সেই মালিকের শুরু অক্ষর ম, যেই মাওলা পাকের ইবাদত করতে আসছি সেই মাওলা পাকের শুরু অক্ষর ম। যেই মহামানবকে এই দুনিয়াতে সৃষ্টি না করলে পরে কুল কায়নাত আসমান জমিন সৃষ্টি করতেন না, সেই মহামানব মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরু অক্ষর ম। জবান চড়ে পড়েন আলহামদুলিল্লাহ। আমরা যারা মা পেয়েছি, আমরা যারা মা পেয়েছি আমরা ভাগ্যবান, ভাগ্যবান আমরা। দুনিয়ার যত দামি শব্দ আছে এগুলো শুরুতে দেখবেন ম শব্দ যুক্ত করা। এজন্য মা অত্যন্ত দামি এক জিনিস। কোনোদিন ওনার কাছ থেকে, তাদের কাছ থেকে দুনিয়ার কোনো কিছু পাবো এই আশা করে তাদের খেদমত করবেন না। এজন্য মুসলমান বন্ধুরা আমার, সন্তানের বেলায় মা কেমন দয়াময়, কেমন দয়াময়, কেমন দয়াময় একটু খেয়াল করে দেখেন। শরীয়তের বিধান, সন্তান মারা যাওয়ার পরে কোনো মা কবরস্থ করতে পারবে না, কবরে নিয়ে যাইতে পারবে না, ঠিক কিনা বলেন? আপনাদের এই দুস্কি এলাকার কোনো মা কি সন্তানকে কবরে নিয়ে দাফন করেন? না, শরীয়তের বিধান হইল সন্তান মারা যাওয়ার পরে কোনো মা সন্তানকে নিয়ে না, এটা আল্লাহ থেকে নিষেধ। কারণ আল্লাহ জানেন দুনিয়ার বাবারা সন্তানকে দাফন করে বাড়ি ফিরতে পারবে, কিন্তু দুনিয়ার মারা সন্তানরা দাফন করে কবর থেকে বাড়ি ফিরতে পারবে না, কবরেই সন্তানকে নিয়ে শুয়ে যাইবে। এজন্য মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যত মা দুনিয়াতে আছেন মারা কোনোদিন সন্তানকে নিয়ে কবরে যাইবে না, যাইতে পারবেও না। কারণ মার ভেতর এত বেশি সন্তানের প্রতি মায়া আর ভালোবাসা, সন্তানকে কবরে রাইখা মা কোনোদিন বাড়ি ফিরতে পারবে না। খেয়াল করে দেখবেন অনেক সময় সন্তান ছোট, মা সন্তান ছোট, সন্তান ছোট, এক সন্তান হঠাৎ করে স্বামী দুর্ঘটনায় অথবা এমনিতেই মারা যাওয়ার পরে ওই মা একটা কথাই বলে, আমি দ্বিতীয় সংসার করব না, আমার সন্তানের দিকে তাকায় আমার জিন্দেগি কাটায় দেব। কিন্তু অনেক সময় দেখা যায় নতুন বিবাহ করার পরে যদি স্ত্রী মারা যায়, কিছুদিন পরে স্বামী বিবাহ করতে আগ্রহ হয়ে যায়, সন্তানের প্রতি খেয়াল থাকে না। এজন্যে
আল্লাহর নবীর কাছে গিয়া সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? আল্লাহর নবী বলেন মার, উম্মুকা তোমার মার। আবার বললেন ইয়া রাসূলুল্লাহ পরবর্তীতে কার? নবী আবার বলে দিলেন তোমার মায়ের খেদমত করো। 3 নম্বরে বলেন ইয়া রাসূলুল্লাহ কার খেদমত করব? আল্লাহর নবী বলেন মার। 4র্থ নাম্বার যখন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কার খেদমত করব, তখন আল্লাহর নবী বলেন আবুকা তোমার বাবার। হাদিসের মধ্যে 3 বার মায়ের খেদমতের কথা আসছে। বেশি কেন আসছে? কারণ সন্তান লালন পালনের ক্ষেত্রে বাবার চাইতে মায়ের কষ্টটাই বেশি হয়, ঠিক কিনা বলেন? বাবার চাইতে সন্তান মায়ের কষ্টটাই বেশি। এজন্য ও পৃথিবীর সন্তানেরা খেয়াল করে শুনুন, আল্লাহর নবী বলেন যাদের ঘরে মা বাবা রয়েছে তাদের ঘরে আল্লাহর তৈরি 2টা জান্নাত রয়েছে। তুমি মনে করো মা বয়স্ক হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, তোমার জন্য বোঝা। এ যুবক, না না না, তোমার মা তোমার বোঝা না। কারণ ওই তোমার বৃদ্ধা মা তোমার জন্য আল্লাহর কাছ থেকে রিজিক আবার জন্য রহমত স্বরূপ তোমার ঘরে আছে। আল্লাহর নবী দুনিয়ার মানুষগুলোকে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের ঘরে যদি মা বাবা যদি জীবিত থাকে, তোমাদের ঘরে যদি থাকে, তাহলে মনে করিও জান্নাত, আল্লাহর তৈরি জান্নাত তোমাদের ঘরে আছে। হুমা নারুকা ওয়া জান্নাতুকা, হুমা নারুকা ওয়া জান্নাতুকা। আল্লাহর নবী বলেন তোমার মা বাপ তোমার জন্য জান্নাত, তোমার মা বাপ তোমার জন্য জাহান্নাম। আরে বান্দা, তুমি যদি মা বাবা পেয়ে যদি মা বাবার খেদমত করে তাদেরকে খুশি করতে পারো, আল্লাহ বলেন তোমার জন্য 2টা জান্নাত আল্লাহ তাআলা ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কারণ হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। হে দুনিয়ার সন্তানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিচ্ছেন, ওগো নবীজি আপনার উম্মতগুলাকে আপনি বলে দিন। আল্লাহর নবী আমাদেরকে বলে দিচ্ছেন, হে দুনিয়ার সন্তানেরা, মা বাবা যদি খুশি থাকে আল্লাহ খুশি থাকেন, মা বাবা যদি বেজার হয়ে যান আল্লাহ বেজার হয়ে যান। বলেন আমাকে, আল্লাহ যদি কোনো বান্দার প্রতি বেজার হয়ে যান, ওই বান্দা জান্নাত পাবে দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও পাবে না। এজন্য মা বাবা খুশি আল্লাহ খুশি, মা বাবা বেজার আল্লাহ বেজার। এজন্য মা বাবার খেদমত আমরা যারাই করতে পারতেছি আমাদেরকে সৌভাগ্যবান মনে করা দরকার। অনেক সন্তানরা আছে মা বাপ দুনিয়াতে আছে ঠিকই, কিন্তু খেদমত করতে পারে না। এমন সন্তান নাই? জিজ্ঞাসা করলে বলে আমাদের ছোট মিয়া যারা আছে তাদের ঘরে থাকে। অনেক সময় বলে, এই কথাটা বললে তো লজ্জা থাকা দরকার। তুমি মা সন্তান না? হ্যাঁ, মা হিসাবে ছোট মিয়ার ঘরে থাকতেই পারে, তবে তোমার জায়গা থেকে তুমি কি পরিমাণ খেদমত করতেছো? না, আমরা তো মা বাবাকে ছোট ভাইদের কাছে গোছায় দিয়ে দিছি, তাদের কাছে দিয়ে দিছি। কে মা তোমার না? আবার প্রশ্ন করে উত্তর দেয়, না মা বাবার যে কিছু আছে এগুলো সহ দিয়ে দিছি। বোঝা যায় মা বাবার যে কিছু এটা উনি উনার পক্ষ থেকে দিছে। কথা বুঝেন নাই? মা বাপ তো কিছু জমি উনার নিজেদের নামে রাখে, বুঝেন নাই? যাদের কাছে থাকে পরবর্তী সময়ে তাদেরকে এগুলা দিয়ে যায়। কথা বুঝেন নাই? কয় কি না, এটা আমাদের ছোট মিয়া যারা আছে তাদের কাছে থাকে, এই জায়গা জোগা সহ আমরা দিয়ে দিছি। এক কপাল বুড়া, তোমার মা বাবার খেদমত তুমি জায়গা দিয়ে করবা? তুমি একবার চিন্তা করলা না, আমার মা এবং বাবা যদি আমাকে দুনিয়াতে জন্ম না দিত, এই দুনিয়ার হাওয়া বাতাস আলো আমি দেখতে পারতাম না। আমাকে যে জন্ম দিয়েছে এটাই তো সবচেয়ে বড় জিনিস আমাকে দিয়েছে। মা তোমাকে সম্পদ দিবে, অর্থ দিবে, তাদের কাছে তোমার পাওনা এটা না।
কোনো সন্তান এই কথা বলতে পারবে না, মা বাবা কেন আমাকে সম্পদ দিয়ে গেল না, এই কথা আল্লাহর আদালতে বলার কোনো সুযোগ নেই। কারণ মা বাবা তোমাকে লালন পালন করেছে, তোমাকে সাবালক করেছে, ছোট থেকে তোমাকে বড় করেছে, এটাই অনেক। এর দাম, এর প্রতিশোধ এতটুকু পাওনা তুমি তো মরণ পর্যন্ত খেদমত করলেও দিতে পারবা না, সম্ভব না। আরে মায়ের এক ফুটা দুধের দাম একটা সন্তান মরণ পর্যন্ত যদি তার জীবনের সব কিছু দিয়া করে এক ফুটা দুধের দাম দিতে পারবে না, ঠিক কিনা বলেন? আপনি যখন দুনিয়াতে আসছিলেন, আহারে কপাল পোড়া সন্তানরা, দুনিয়াতে যখন আসছিলেন দেখেন তখন সময় আপনি কিছু বলতে পারেন না, কিচ্ছু বলতে পারেন না, শুধু কান্না ছাড়া আর কিছু পারেন না। আপনার হাত নরম, পা নরম, সব কিছু নরম। তখন সময়ে মা এবং বাবা যদি চাইতো তোমার এই কষ্টের কারণে তোমাকে চাপা দিয়ে মেরে ফেলবে, ইচ্ছে করলে পারতো। যেমন গত কয়দিন আগে ঘটনা ঘটছে মেজর টিলা ছিলেন, হ্যাঁ, এই যে 2 মাসের বাচ্চাকে বাবা জব করে ফেলছে। কয় মাসের? 2 মাসের। তবে এখানের মধ্যে যে কথাগুলা বলা হচ্ছে, বাবা নিজের গলাও কাটছে, নিজের গলা কাটার পরে সে মারা যায় নাই। অনেকে বলতেছে হয়তো নেশা জাতীয় কোনো জিনিস করছে, এই হিসাবে সন্তানের গলা কাটা ফেলছে, সে নিজেও বলতে পারে না। যাই হোক, সেদিকে গেলাম না। আচ্ছা বলেন, এরকম যদি আমাদের মা বাবারা চাইতো তো করতে পারতো। যেমন আইজামে জাহিলিয়তের যুগে সন্তানগুলাকে জীবিত মাইরা ফেলতো, কবর দিয়া ফেলতো। এরকম ভাবে যদি মা বাবা যদি আমাদেরকে যদি মেরে ফেলতো, তাহলে আমরা ওই মা বাবার কাছে চাইতাম বাকি। কিন্তু না, মায়া আর ভালোবাসার কারণে একটা মা একটা বাবা সন্তানকে মারতে পারে না, কোনোদিন মারতে পারে না। এমনকি একটা মা বাবা তার জীবনের সবগুলা বিসর্জন দিয়া হইল, আমার সন্তানকে আমি দুনিয়ায় বড় করতে চাই, প্রতিষ্ঠিত করতে চাই। 50-60 বছরের বয়স্ক বাবা রিক্সা চালায় সন্তানের জীবন প্রতিষ্ঠা করার জন্য। আর তুমি সন্তান বড় হইয়া তুমি বলো আমাকে কি দিয়া গেলা, জন্ম দিলা, আমার কর্ম দিবা না, আমাকে দিলা কি? এমন কথা বলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার সব কিছুর চাইতে বিচার চলে, কিন্তু মা বাবার সঙ্গে কোনো বিচার চলে না। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি প্রাথমিক অবস্থায় মুসলমান ছিলেন না। হঠাৎ করে নবীজির কথা শুনে ওনার অন্তরে ধাক্কা লাগছে। ধাক্কা লাগার পরে গিয়া আল্লাহর রাসূলের কাছে গিয়া একবার গিয়া বলতেছেন, হুজুর আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা যখন কালিমা পড়ে মুসলমান হইছেন, মুসলমান হওয়ার পরে বলতেছেন বাড়িতে আসছেন। বাড়িতে আসার পরে মা তো খুব কড়া মিজাজ, মা মুশরিকা, মুসলমান না, খুব কড়া মিজাজ। আবু হুরায়রা এদিকে আসো। জি মা। তুমি কোথায় গেছিলা? মা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এই কথা শোনার পরে মা তেলে বেগুনে পুড়ে উঠছেন আর সন্তান আবু হুরায়রাকে মারতে শুরু করছেন। কিন্তু হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মার কোনো একটা কথারও জবাব দেন নাই, কোনো একটা মারপিটেরও জবাব দেন নাই। আস্তে করে চোখের পানি চেড়ে চেড়ে আল্লাহ নবীর দরবারে আবার এসে উপস্থিত। আমার মুসলমান ভাইরা, আল্লাহ নবী আবু হুরায়রাকে জিজ্ঞেস করলেন, ও আবু হুরায়রা, চোখের পানি চেড়ে চেড়ে আবার আসছো, কারণ কি? এবার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনার দরবারে এসে কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে আমার মা আমাকে মারপিট করেছেন। নবী গো, আমি আমার মাকে কিছু বলি নাই, মারপিটের কোনো জবাবও দেই নাই। ওগো নবীজি, আমি আপনার কাছে আসছি বিচার দিতে, আমার সুষ্ঠু বিচার আপনি করে দিন। এবার আল্লাহর নবী আবু হুরায়রাকে ডাইকা বললেন, আবু হুরায়রা শোনো শোনো, যার ব্যাপারে তুমি নালিশ করেছো তার ব্যাপারে হাত দেওয়ার মতো, বিচার করার মতন যোগ্যতা, পারমিশন মহান আল্লাহ আমাকে দেন নাই।
হে আবু হুরায়রা, নবীর সাহাবীকে বলতেছেন, আবু হুরায়রা, যার ব্যাপারে তুমি বিচার দায়ী করছো তার বিচার করার মতন আমার যোগ্যতা নাই, আমার ক্ষমতা নাই। মহান আল্লাহ আমাকে এই আদেশ দেন নাই, এই ক্ষমতা দেন নাই। সাহাবীও বুঝতে পারছেন, সাথে সাথে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি বিচার করতে পারেন না গো নবীজি, আমার দৃঢ় বিশ্বাস আপনার মুবারক হাত মালিকের কাছে তুলে যদি আমার মায়ের জন্য দোয়া করেন, আপনি দোয়া করতে দেরি হবে, মহান আল্লাহ কবুল করতে দেরি করবে না। আল্লাহর নবী বলেন, তাহলে আবু হুরায়রা এটা পারবো, দোয়া করতে পারবো। আল্লাহর নবী দুটা হাত তুলে দোয়া করেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা। আল্লাহর নবী দোয়া করেন, ও আল্লাহ, আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দাও। আল্লাহর নবী দোয়া করতেছেন, আর ওইদিকে আবু হুরায়রা পাগলের মতন দৌড়তেছে। কেন দৌড়তেছে জানেননি? আবু হুরায়রার ভেতরে খুশি, সন্দেহ নাই, রাহমাতুল লিল আলামিন নবী আমার মায়ের জন্য দোয়া করতেছেন, এটা দিয়ে কবুল হবে, এতে কোনো সন্দেহ নাই। আমি বাড়িতে যাওয়ার পরেই দেখবো আমার মা মুসলমান হয়ে গেছেন। খুশিতে দৌড়তেছেন। রাস্তায় মানুষরা জিজ্ঞেস করতেছে, আবু হুরায়রা এইভাবে কেন দৌড়াইতেছো, পাগলের মতন কেন দৌড়াইতেছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ও মানুষেরা, শুনে নাও কেন আমি দৌড়তেছি। রাহমাতুল লিল আলামিন নবীজি আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করেছেন। আমি দেখতে চাই আল্লাহর নবীর দোয়া আমার মায়ের কাছে আগে পৌঁছে না আমি আবু হুরায়রা আমার মায়ের কাছে আগে পৌঁছি। এই কথা জানার জন্যে আমি দৌড়াইতেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দৌড়াইয়া এক পর্যায়ে যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাবার পরে দরওয়াজায় গিয়ে আঘাত করলেন। অন্যান্য সময় যখন ডাক দিতেন মা কর্কশ ভাষায় জবাব দিতেন, এখন যখন দরওয়াজায় গিয়ে ডাক দিলেন, ভেতর থেকে মা এত নরম সুরে ডাক দিলেন, কে রে? আবু হুরায়রা। এই ডাক দেওয়ার পরে আবু হুরায়রা বুঝতে পারলেন, আহারে, আমার মার কথা এত পরিবর্তন কেমনে হইল? মনে হয় আমার আগে মায়ের নবীর দোয়া কবুল হয়ে গেছে। ভেতরে গেলেন, যাওয়ার পরে দেখেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মার চুল থেকে টপ টপায়া পানি পড়ে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মা আবু হুরায়রাকে কুলে জড়াইয়া কপালে চুমা খাইয়া বললেন, বাবা, আমি বুঝি নাই, না বুঝে তোমাকে পিটাইছি, আমাকে তুমি মাফ করে দিও। তুমি এমন কোন মহা মানুষের কাছে গিয়ে এত সুন্দর আদর্শ অর্জন করেছ? বাবা, আমাকে ওই মানুষটার কাছে নিয়ে যাও, আমাকে তার কাছে নিয়ে কালিমা পড়ে মুসলমান বানাও। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মা আয়েশা কালিমা পড়ে মুসলমান হলেন। সন্তানের ভালো ব্যবহারের কারণে মা কতটুকু হয়েছে। আপনার আমার মা বাবা যদি বিরক্ত হয়ে গালিগুলাজ অনেক সময় করে, আপনি করবেন না পাল্টাটা, আপনার মাকে বুঝাবেন, আপনি পাল্টা গালি দিয়েন না। সন্তান মাকে গালি দিতে পারে না, বাবাকে গালি দিতে পারে না, এটা আল্লাহ নিষেধ করেছেন। মা বাবার খেদমত করার কারণে আল্লাহ পাক একজন তাবিঈকে কি পরিমাণ মর্যাদা দিয়েছিলেন আপনারা সকলেই জানেন। মিশকাত শরীফের এক হাদিসের মধ্যে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী বলছেন, ও উমর, ও আমার সাহাবায়ে কেরাম, ইয়ামন থেকে একজন লোক তোমাদের কাছে আসবে। সে যখন আসলে পরে তার কাছে তোমরা দোয়া চাইও, তার মাধ্যমে তোমরা গুনাহ মাফ চাইও, মাগফিরাতের দোয়া করাইও। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা নবীর সাহাবী হইয়া আমাদেরকে বলতেছেন উনার মাধ্যমে দোয়া করানোর জন্য? এই লোকটাকে জিজ্ঞাসা করলেন, হুজুর, ওই লোকটাকে? হুজুর বললেন, ওই লোকটার নাম ওয়াইস আল কারনি। ওই লোকটার নাম ওয়াইস আল কারনি, যেটাকে আপনারা গ্রাম্য ভাষায় ওয়াসকুরুনি কন। শব্দটা ওয়াইস আল কারনি, ওয়াইস আল কারনি। তো ইয়ামন থেকে আসলে পরে তার গায়ে সাদা দাগ থাকবে, তার মাধ্যমে তোমরা মুনাজাত করাইয়া দোয়া করাইও, মাগফিরাতের দোয়া করাইও। তার মা ছাড়া তার আর কোনো সম্বল নেই, তার আপনজন কেউ নেই। একজন তাবি হওয়ার পরে একজন তাবিঈ, সাহাবী না, সাহাবীর মর্যাদা অনেক উপরে, একজন তাবিঈর কাছে দোয়া চাইতে বলছেন, তাহলে কত দামি লোক।
এত দামি কেন হইলেন? একমাত্র মায়ের খেদমতের কারণে দামি হইছেন। কথা বুঝাইতে পারছি? এজন্য বন্ধুরা আমার, সময় কম, এজন্য বিস্তারিত কথাগুলো বলতে পারছি না। এজন্য আপনাদের কাছে বারবার আমি করজোড়ে আবেদন করে বলছি, যাদের মা বাবা আছেন, আপনি মনে করেন আল্লাহর তৈরি জান্নাত আপনার ঘরে আছে, আল্লাহর নবীর কথা, আল্লাহর কথা, খেদমত করেন, তাদের খেদমত করে জান্নাতি হয়ে দুনিয়া থেকে বিদায় হন। আর শয়তানের দোকায় পড়ে যারা মা এবং বাবাকে কষ্ট দিয়ে ফেলছেন, জীবিত থাকলে মাই তো, আরে আমার মা আমার বাবা, তাদের কাছে গিয়া পা ধরে আমি যদি তাদেরকে কান্না করে বলি মাফ করে দাও, আমি তো ছোট হওয়ার কিছু না, আল্লাহ আমাকে আরো বড় করে দিবেন, তাদের সামনে লজ্জা কিসের? আবার তাদের সামনে আমি বড় হওয়ার কি আছে? যদি বিয়াদবি করে থাকেন মাফ চাইবেন। আর যদি মনে করেন হুজুর বিয়াদবি তো করছি কিন্তু মাও দুনিয়াতে নাই, বাবাও নাই, তাদের হক আদায় করতে পারি নাই, আল্লাহর নবী বলছেন, হাদিস শরীফের মধ্যে আসছে, মানজারা কবরা আবাওয়াইহি ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বাররা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন সন্তানের মা বাবা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, দুনিয়াতে নাই, আর ওই সন্তানরা মা বাবার হক আদায় করতে পারে নাই, সুন্দর খেদমত করে বিদায় দিতে পারে নাই, কিন্তু পরবর্তীতে বুঝার পরে বলছে, আহারে মা বাবা থাকলে বুঝলাম না, থাকতে বুঝলাম না, এখন তো মাকে আর পাবো না, বাবাকেও পাবো না, এখন কেমনে তাদেরকে খুশি করি? আল্লাহর রসুল বলেন, প্রত্যেক জুমার দিন মা বাবার কবর জিয়ারত করবা। কি করবা? আমি দেখছি আসার পর থেকে দেখছি কয়েকজন লোক খুব শুক্রবারে বিশেষ করে কন্টিনিউ কবর জিয়ারত করেন। আমি খেয়াল করছি এরা আসলে এরা কেমন দেখেন। আল্লাহর রসুল বলছেন, আমি হাদিসটা পড়ার পরে দেখলাম, আল্লাহর রসুল বলেন প্রত্যেক জুমার দিন যদি মা বাবার কবর জিয়ারত সন্তানরা করে, আল্লাহ তাআলা ওই সন্তানকে মাফ করে দিবেন। ওয়া কুতিবা লাহু বাররা, ওই সন্তানটাকে নেককার সন্তানের খাতায় নাম লেখায় দিবেন। কথা বুঝতে পারছেন? এজন্য মা বাবার কবর জিয়ারত করবেন, মা বাবার কবরে যাবেন, মা বাবার জন্য দোয়া করবেন, মা বাবার জন্য দোয়া করবেন। আরেক হাদিসের মধ্যে আসছে, যেই সন্তানরা বেশি বেশি মা বাবার জন্য দোয়া করে, দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বেশি বেশি যখন দোয়া করবেন, ওই সন্তানকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, নেককার সন্তানের খাতায় নাম লেখায় দিবেন। কিন্তু আমরা ভুলে যাই, আমরা কি করি? আমরা ভুলে যাই, না এমনটা করা যাবে না। কবরস্থ করার পরে, মারা যাওয়ার পরে একদিন দুই দিন, এক সপ্তাহ দুই সপ্তাহ কান্নাকাটি করি, এরপরে বছরকে বছর চলে যায়, শুধুমাত্র শাবান মাসে, রজব মাসে, এই কিছু মাসের সময়ে নির্ধারিত তারিখে স্মরণ করি, এছাড়া আর কোনো সময় মা এবং বাবা আপনজন তাদের কথা স্মরণ হয় না। এই জন্য আপনজন যারা মারা গিয়েছেন, বিশেষ করে শুক্রবারে তাদের কবর জিয়ারত করবেন, তাদের জন্য দোয়া করবেন, মাগফিরাতের দোয়া করবেন, কোরআন তেলাওয়াত করে তাদের জন্য ইসালে সওয়াব হিসাবে পৌঁছাইবেন। এই জন্য সকলেই সবসময় মা যাদের আছেন খেদমত করবেন। একটা কথা বলি শুনেন, আপনি সহি নিয়তে যদি মা বাবার খেদমত করেন, দুনিয়া আখিরাতে আল্লাহ আপনাকে বাদশা বানায় দিবে। এটা আমার কথা না, আমার কথা না। শুধুমাত্র কোনো উদ্দেশ্য, দুনিয়ার উদ্দেশ্য থাকতে পারবে না যে মাকে বাবাকে খেদমত করবো, বিনিময়ে দুনিয়াতে 10 শতক জায়গা পাবো, এমন নিয়ত দিয়ে করলেও কোনো কাজ হবে না। আরে ভাই, 10 শতক জায়গার দাম কত? কত? সর্বোচ্চ 5 লাখ টাকা আপনাদের এই এলাকায়। গতকালকে দেখলাম একজন হাফেজে কোরআন, বাড়ি সম্ভবত আমাদের হবিগঞ্জেই হবে, তার দুটা কিডনি নষ্ট হয়ে গেছে। কিডনি নষ্ট হওয়ার পরে এগুলা সে সুস্থ হয়ে চলতে গেলে 25 লক্ষ টাকা লাগে। আচ্ছা আপনি বলেন, 25 লক্ষ টাকা কিডনি তার নষ্ট হওয়ার কারণে লাগে। এখন আপনি আপনার মা বাবার কাছ থেকে কিছু পাওয়ার আশায় আপনি খেদমত করতেছেন, তাই না? ও এই ঘর থেকে এই ঘরে আমি পালবো, আমি কি করব? বিনিময়ে জায়গা ভাগ করে নিব, আমার জায়গা লাগবে। আপনি মা বাবার কাছ থেকে শেষ পর্যন্ত কয় টাকার জায়গা নেবেন?
যদি মা বাবাকে কান্না করাইয়া কান্দাইয়া কষ্ট দিয়া আপনি যদি 1 কোটি টাকা সম্পদ নেন, কিন্তু আল্লাহ যদি চান এই নাফরমানকে আমি দুনিয়াতে দেখাই দিব, হাদিসে এই কথা আসছে, মা বাপকে যারা কান্দাবে এর শাস্তি আল্লাহ দুনিয়াতে দিবে, আখেরাতে না দুনিয়াতে দিবে। এই নাফরমান সন্তানকে আল্লাহ যদি ধরে, শুধুমাত্র যদি তার একটা অসুস্থতা আল্লাহ দিয়ে দেয়, ক্যান্সার, দুনিয়ার সব সম্পদ বিক্রি করলেও সুস্থ হতে পারবেন না। আর যদি মা বাবার দোয়া থাকে, আপনি অসহায়, মা বাবা আপনাকে কিছু দেওয়া যায় নাই, কিচ্ছু দেয় নাই, আপনি বলছেন না দেওয়ার দরকার নাই, আমি যে মা বাবার খেদমত করতে পারতেছি, তারা যে খুশি হয়ে দোয়া দিয়েছেন, এটা কোটি টাকা হীরামণি মুক্তার চাইতে আমাকে দামি জিনিস দিয়ে গেছেন, দিন বদিন আল্লাহ আপনাকে উন্নতি করবে ইনশাআল্লাহ। এজন্য আমরা আমাদের যাদের মা বাবা আছে খেদমত করব, সহি নিয়তে করব, কোনো বেজাল নিয়তে করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এ পর্যন্ত যে কথাগুলো বললাম, কথাগুলি বুঝার আমল করার তৌফিক দান করেন।